চোরের একটা সাধারণ তত্ত্বে উপনীত হওয়া সম্ভব, অর্থাৎ চোরকেও একটা তত্ত্বের মধ্যে আনা সম্ভব। আমরা কত প্রকার চোর দেখি, অর্থাৎ আমরা কিন্তু যদি চোরকে একটা তত্ত্বে দাঁড় করাতে চাই, আমরা দেখি চোর আসলে হয় দুই প্রকার, একটা শারীরিক, একটা মানসিক। এই দুই প্রকারে সমস্ত চোরকে বিভক্ত করা সম্ভব। এই শারীরিক চোররা, এদের বৈশিষ্ট্য কি? এরা মূলত আমরা চোর বলতে যা বুঝি, এরা লুকিয়ে কোনো কিছু নেই, অর্থাৎ এরা অন্ধকার খোঁজে, এরা অন্ধকার পছন্দ করে এবং অন্ধকারকে এরা কাজে লাগায়। এর বাহিরে যে চোরগুলো আছে সেগুলো মানসিক চোর। এই মানসিক চোরদের বৈশিষ্ট্য কি? মানসিক চোররা আবার যারা মানসিকতাকে কাজে লাগিয়ে চুরি করে, এরা কি করে? এদের পছন্দ আবার মূর্খ লোক। এরা মানুষকে মূর্খ রাখতে পছন্দ করে এবং এই মূর্খতাকে, অজ্ঞতাকে কাজে লাগিয়ে এরা চুরি করে। যেমন একটু উদাহরণ দেওয়া সম্ভব, হ্যাঁ উদাহরণ দেওয়া সম্ভব। যেমন এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো, আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের রাজনীতিকরা কি করে? চুরি করে। কিভাবে চুরি করে? এরা তো আমাদেরই এক একজন প্রিয় ভাই। আমরাই তাদের স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা সেই ভাইকে তার ক্ষমতায় বসাই, আবার ভাই কি করে? আমাদের সমস্ত কিছু লুট করে চুরি করে পলায়। আমরা বলি এটা কি হচ্ছে? মানে বুঝতে হবে, মানে আমাদেরকে এরা হচ্ছে মানসিক, এদের চোরের ধরনটা হচ্ছে মানসিক। এরা চুরি করে আমাদের মানসিকতা কাজে লাগে, আমাদের অজ্ঞ মূর্খ বানিয়ে রেখে। এটাই মানে চোরকে একটা তত্ত্বে পরিণত করা সম্ভব। যে চোর তাহলে কি পাচ্ছি? দুই প্রকার, একটা মানসিক এবং একটা শারীরিক। তো শারীরিক চোররা আসলে, এদের কাছে আসলে কিছুই না, ওরা রাঘব বয়েল, এরা পুঁটি মাছ, এরা খুবই ছোট। এরা বড় জোর 2, 4, 5, 10 টাকা একটা মোবাইল ফোন এটা সেটা চুরি করে, বা এদের হাত অতটুকুই। কিন্তু যারা মানসিক চোর, এরা আপনার পুরো দেশকেই একেবারে গিলে ফেলতে পারে। তো এ ব্যাপারে এই তথ্য থেকে আপনি যা বুঝলেন, সুতরাং এই তত্ত্বের যা উঠে আসলো, এ থেকে বোঝা যায় যে এ ব্যাপারে যারা মানসিক চোর, যাদের চুরির ধরন মানসিক, এই পর্যায়ে, এই স্তরে, তাদের থেকে সাবধান থাকতে হবে। এটাই চোরের তত্ত্ব। চোর আমরা দেখলাম যে দুই প্রকার, একটা মানসিক এবং আরেকটা শারীরিক। তো মানসিক চোররা ভয়ঙ্কর হয়।